সময় সন্তান বিশ্বজয়ী নেতা সাবেক ভারত উপস্থিত আছেন বাংলার মির্জাপুরের গণমানুষের নেতা বিএনপির বিশিষ্ট সম্পাদক সাবেক এমপি আবুল কালাম সিদ্দিকী উপস্থিত আছেন নবনির্বাচিত সাবেক ছাত্র নেতা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান ভাই অ্যাডভোকেট আলমগীর হোসেন আবুল হোসেন উপস্থিত আছেন গোলামবাজারের সিনিয়র যোদ্ধা আহ্বায়ক আমার ভাইয়েরা আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আজ থেকে আমদানি করা ভারতীয় খাদ্য যথাযথ পরিষ্কার ও নিরীক্ষা অবস্থান সারা দেশে পৃথিবীর সমস্ত বিতর্ক মুক্ত হয়ে গেছে এই ভারতীয় দ্রব্যমূল্য নিয়ে ভারতীয় দ্রব্য নিয়ে এরকম একটি স্বাস্থ্যের উপর সন্ধান বাসীকে সরকারকে আয়োজন করেছে। আমার তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের জনগণ সেখানে হয়েছে অবাঞ্ছিত করেছে এই ভারতীয় পণ্য তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা এই পণ্য সকল সঙ্গে অর্জন করব। বাংলাদেশের মানুষের ভোটাধিকার করার জন্য একটি সুস্থ নির্বাচনের দাবি করে আমার এক বক্তব্য সংসদ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সভাপতি হারাইছি 30,000 গণ একটা হারাইছি আগে বুঝলাম না ওইটা ওই নিয়ে কি করবে। ওদিক ঘুরে নেতৃবৃন্দ সহ এবং এদেশের জনগণ সহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় দাবিদারের বিরুদ্ধে। আপনারা জানেন ভোটারবিহীন এই সরকারকে ভারত বসিয়ে রেখেছে সংসদে এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা এতে ভারতীয় দ্রব্যমূল্য বা ভারতীয় খাদ্যপণ্য যে বাংলাদেশে আমদানি করা হয় আমরা সেটার জন্য প্রতিবাদ করতেছি, প্রতিবাদ জানাচ্ছি। এই দেশের জনগণ আপনারা দেখেন বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় খাদ্যদ্রব্যে ক্যান্সার পাওয়া গেছে, কিন্তু এই দেশের সরকার কোনো কর্ণপাত করে নাই। ভারতীয় খাদ্যদ্রব্য এই দেশে আমদানি করে কিন্তু সেখানে পরীক্ষা নিরীক্ষা তারা কিছুই করে না। বরঞ্চ এই দেশের খাদ্যদ্রব্য বা এই দেশের খাদ্যদ্রব্যকে নিরুৎসাহিত করার জন্য, কলকারখানা শিল্পকে নিরুৎসাহিত করার জন্য ভারতীয় থেকে টনে টন তারা খাদ্যদ্রব্য আমদানি করতেছে ভারতকে খুশি করার জন্য। তাই আমরা বলবো যে অচিরেই যে সরকার যেন এই ভারতীয় খাদ্যদ্রব্য যা কিছু আরোপ রাখে না বাংলাদেশে তা অচিরে পরীক্ষা নিরীক্ষা করো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয় খাদ্যদ্রব্য বয়কট চলতেছে। আপনারা জানেন ভারতীয় খাদ্যদ্রব্যতে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। আমরা বলবো আমাদের বৃহৎ জনগোষ্ঠী দেশ, আমরা যেন ভারতীয় যতই খাদ্যদ্রব্য মানুষ আমদানি করা হোক সেগুলো যেন পরীক্ষা নিরীক্ষা করা হোক এবং এদেশের জনগণের এটি দাবি। এবং আমরা চাই আমাদের দেশীয় শিল্প কারখানা গড়ে উঠুক এবং ভারতীয় পণ্য আমরা বয়কট করি। ইনশাআল্লাহ বয়কট করে এদেশের জনগণ আমরা আমাদের যে স্বাধীনতার সত্তা আমরা যে 1971 সালে যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেই একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে রাখতে চাই বলে আমি আমার বক্তব্য রেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী ফোরাম পত্রিকা ভারতীয় পণ্য আমদানি পণ্য
পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেশে যাতে আমদানি করা হয় তারই প্রতিবাদে আজকে এবং এই দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশ। উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের নেতা, মৃত্যুঞ্জয়ী নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, সেনবাগ থেকে নির্বাচিত, বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধেয় রাজনৈতিক শিক্ষাগুরু জনাব ফারুক ভাই, বিএনপি শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ভাই, বিএনপি নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, ঝালকাঠি রাজাপুর কাঠালিয়ার গণমানুষের নেতা জনাব রফিকুল ইসলাম জামাল ভাই সহ আমাদের ছাত্রদল এবং সেনবাগের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বক্তব্য বেশি লম্বা করবো না। আজকের টপিকস কি সে বিষয়ে আপনারা জেনেছেন। বিষয়টা হচ্ছে এই, প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার জন্য তার খাদ্যের প্রয়োজন হয়। তো আমরা যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভারতের পাশে ছোট্ট একটি দেশ, স্বাধীনতার সময় যারা আমাদেরকে অনেক হিতাকাঙ্ক্ষী হয়ে স্বাধীনতার পক্ষে আমাদেরকে আশ্রয় দিয়েছেন, সেই সময়ের চিত্র আর বর্তমান চিত্র একটু ভিন্ন। সেই দিকে আমি নাই গেলাম। শুধু একটি কথা বলতে চাই, প্রত্যেকটি স্বাধীন দেশের সাথে তার আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য থাকে। তারই বহির্বাসী হিসাবে যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের পণ্যের আমদানি আছে, আদান প্রদান আছে। আমরা যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আনি, আর আমরা যেগুলো এদেশ থেকে দেই তার অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমরা জানি না। তার প্রমাণ আমাদের মাননীয় দামি নির্বাচনের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। সাংবাদিক বন্ধুরা, আমার প্রশ্ন, এদেশের একজন নাগরিক হিসাবে আমার প্রধানের অধিকার আছে আমার কাছ থেকে কি যাচ্ছে? কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। তো আপনি মনে রাখেন, কিন্তু আমরা এদেশের জনগণ হিসেবে এটুকু দাবি রাখতে চাই, সারা বিশ্বে আজকে ভারতীয় পণ্য যেগুলো আমদানি হচ্ছে তার মধ্যে আপনার ক্যান্সারের প্রয়োজন পাওয়া গিয়েছে। সেই শত শত পণ্য বাংলাদেশেও কিন্তু আমদানি হচ্ছে। বাংলাদেশের নিরীহ মানুষ আজকে খেতে পায় না, তারা চিকিৎসা পাচ্ছে না। আপনার দেশের আমদানিকৃত বস্তু যদি এই ক্যান্সারের জারণসহ আমাদের দেশে আসে, আমাদের দেশের নিরীহ মানুষ দুঃখে দুঃখে মরবে। সেজন্য আমরা সাধারণ মানুষের পক্ষ হয়ে আজকে প্রেস ক্লাবে সাংবাদিক বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছি। জাতিকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা দিয়েছেন দেন, কিন্তু আপনি যা আনছেন দয়া করে দেশের মানুষের স্বাস্থ্যের জন্য সেটা কতটুকু উপযোগী সেটা বিবেচনা করে আনবেন এবং এদেশের মানুষকে অন্তত বেঁচে থাকার অধিকার দিবেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এদেশের সকল মানুষ আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যতা পোষণ করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা আবুল হোসেন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ভারতীয় পণ্য পরীক্ষা নিরীক্ষা করে এখানে আমদানি করা হোক, এই মর্মে যে অনুষ্ঠানটি আমাদের মধ্যে হতে যাচ্ছে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি টপিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি থেকে সেনবাগ থেকে বিএনপির বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সংসদের চিফ হুইপ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল ফারুক ভাই, উপস্থিত আছেন সাবেক সাংসদ, আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন সেনবাগ এই জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ সহ ওলামা দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে ভারতের এই পণ্য নিয়ে বক্তব্য দিতে গেলে আমাদের মনে হয় বাংলাদেশটাই আজকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এই সরকার যে উদ্যোগ নিয়েছে তা আমরা দেখতে পাই। 2014 সালের নির্বাচনে বাংলাদেশের নির্বাচন করেছিল সুজাতাকে। তারপরে আমরা দেখেছি
2018 সালের নির্বাচনে নৈশ ভোটে যেভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই ভারত তাকে যে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন, তার সাথে গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে বিনা ভোটের দামি নির্বাচন, সেই নির্বাচনেও সবার আগে ভারত থেকে তার জন্য একটি অভিনন্দন পত্র এসেছে। বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের রমাদানের সদস্য সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, কারণ শেখ হাসিনা বলেছে বাংলাদেশ থেকে উনি ভারতে যা দিয়েছেন তা ভারত অনেকদিন মনে রাখবে। আমরাও ঠিক ভারত আমাদেরকে যা দিয়েছে অনেকদিন আমাদেরকেও মনে রাখতে হবে, কারণ ভারত আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করেছে। ভারত আমাদের বর্ডার এলাকায় ফেন্সিডিলের কারখানা করে এ জাতিকে নেশাগ্রস্ত করার একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দেখেছি অতি দ্রুতই পৃথিবীর বিভিন্ন দেশে ভারতীয় তরুণের মধ্যে যে ক্যান্সারের জান পাওয়া যাচ্ছে, বাংলাদেশ তা নিয়ে কথা বলে না। খুব ভারতেই আমরা সবার পরিচিত একটা মধু পাওয়া যায়, ওটার মধুটার নাম যেন কি, হ্যাঁ, ডাবর মধু। এই ডাবরের মধুতে ভারতেই ক্যান্সারের জান পাওয়া গেছে। ডিমে একাধিকবার ভারতের ডিমে ক্যান্সারের জান পাওয়া গেছে, কিন্তু আমাদের দেশে নির্দ্বিধায় প্রত্যেকটা দোকানে দোকানে ডাবর মধু বিক্রি হচ্ছে। সুতরাং আমাদের এখন আর সেই মোগল সাম্রাজ্যের মতো কেউ ভূখণ্ড দখল করে না, দখল করে অর্থনৈতিক জোট, মানুষের অর্থনীতি আমাদের ভারতের কবজায় চলে গেছে। আমাদের দেশ এখন ভারতের অঙ্গরাজ্য, কল্পিবাহক রাজ্যে পরিণত হয়েছে। সুতরাং এখনই সময় এসেছে সেনবাগ যে ফোরাম যে ডাক দিয়েছে, ভারতীয় পণ্য শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করাই না, ভারতীয় পণ্য আমাদেরকে বর্জন করার সময় হয়েছে। কারণ আমরা দেখেছি ভারত আমাদেরকে বন্ধ করে রেখেছিল, কোরবানির সময় আমাদেরকে গরু আমদানি করা বন্ধ করেছিল, আমাদের কোরবানিতে কষ্ট হচ্ছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশিরা ঘুরে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশে কোরবানিতে আর শর্ট করে না, বরং অতিরিক্ত গরু আমাদের এখানে পাওয়া যাচ্ছে। তাই বলবো ভারতীয় কোনো পণ্যই আমাদের জন্য দরকার না। আমরা চাইলে ভারতীয় সকল পণ্য বর্জন করে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে, যে রাষ্ট্রে ডাক দিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেরকম একটি স্বনির্ভর রাষ্ট্রে আত্মপ্রকাশ ঘটবে এবং তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে বাংলাদেশ স্বনির্ভর হবে। সেই প্রত্যাশা রেখে ভারতীয় সমস্ত পণ্য বর্জন করার আহ্বান রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। সেনবাগ ফোরামকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। সংগ্রামের সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি টাঙ্গাইলের মাটি ও মানুষের নেতা, টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয় সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, রাজপথের সহশিবির, সেনবাগ থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় সাবেক চিফ হুইপ, রাজপথের বজ্রকণ্ঠ, আন্দোলন সংগ্রামে 28 অক্টোবরের পরে রাজপথে এই প্রেস ক্লাব থেকে শুরু করে গলিতে গলিতে লিফলেট হাতে নিয়ে যে মানুষটি তথাকথিত দামি নির্বাচনের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে দায়িত্ব পালন করেছে, সেই নন্দিত জননেতা জনাব জয়নুল আবদিন ফারুক। উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল। উপস্থিত আছেন জাতীয়তাবাদী উলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হোসেন, মাওলানা আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা আমার প্রিয় ভাজন সিরাজি, সেনবাগ ফোরামের সকল নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আজকের বিষয়বস্তুটা নিশ্চয়ই সবাই অবগত আছেন। ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করার আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কোনো কিছু খাওয়ার আগে ডাক্তার পরীক্ষা করে। আপনাদের যেমন বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য খাবার পরীক্ষা করা হয়, বাংলাদেশের খাবারও আপনাদের বেলায় পরীক্ষা করা হয়। ভারতের কোন দ্রব্য সামগ্রী বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা ছাড়া যাতে না আসে, এই প্রতিবাদ কেন আজকে জানানো হচ্ছে? আমরা সরকারের তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ পাইনি, সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। এই মরণ ব্যাধি ক্যান্সার জাত পাওয়া গিয়েছে ভারতের এই দ্রব্য সামগ্রীর মধ্যে। প্রিয় ভাইয়েরা, প্রমাণ হয়েছে আবার আওয়ামী লীগের মন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারত আর আওয়ামী লীগ বাংলাদেশ নাকি স্বামী স্ত্রী সম্পর্ক? তাইলে স্বামীর নাম কি আর স্ত্রীর নাম কি, এটা কি আর বোঝার বাকি আছে? এটা বাংলাদেশের মানুষের বোঝার বাকি নাই। এমন এমন স্বামী স্ত্রী আমরা চাই না। দেশ স্বামী স্ত্রী একটা দেশকে ধ্বংস করতে পারে, মানুষের জীবন নিয়ে খেলতে পারে, জীবন ধ্বংস করতে পারে। সেই তথাকথিত দামি নির্বাচনের প্রধানমন্ত্রী যদি আগামী দিনে বাংলাদেশে এই ভারতীয় পণ্য সামগ্রী পরীক্ষা নিরীক্ষা নয়, শুধু আমরা ভারতীয় পণ্য সামগ্রী আমরা বর্জন করতে থাকবো। বাংলাদেশের উৎপাদন যথেষ্ট আছে, ভারত থেকে আমাদের এনে চলতে হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই না। এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লব, কৃষি বিপ্লব করে শিল্প কলকারখানা গড়ে তুলে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে রেখে গিয়েছিল। আজকে দেশ আওয়ামী লীগ কোথায় নিয়েছে? চুরি চামারি করে, দুর্নীতি করে দেশকে আজকে দেউলিয়া করেছে। অর্থনীতি আজকে কোথায় গিয়েছে? বাংলাদেশ ব্যাংকে আমার সাংবাদিক ভাইরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারে না, তাদের প্রবেশ করা নিষেধ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার অবস্থা কি? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি? বাংলাদেশ ব্যাংক যখন এটা প্রকাশ করবে সাংবাদিকদের মাধ্যমে, দেশের মানুষ যাতে জানতে না পারে, এই জন্যই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করা নিষেধ করা হয়েছে। ভাইরা আমার, আমরা বলতে চাই ভারত বাংলাদেশের সবচাইতে বড় শত্রু। ভারত বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার তাই তারা করছে। একটি দেশের চিন্তা ভারত করছে না, বাংলাদেশের জনগণের চিন্তা করছে না, তারা চিন্তা করছে শুধু আওয়ামী লীগের এবং শেখ হাসিনা। প্রিয় ভাইরা, আর বিএনপি চিন্তা করছে দেশের, চিন্তা করছে দেশের জনগণের, বাংলাদেশের মানুষের জীবন যাতে ঝরে না পড়ে, ভারতীয় পণ্য ব্যবহার করে, ভারতীয় পণ্য খাবার খেয়ে জীবন যাতে ঝরে না যায়, এই জন্য আমরা আজকে প্রতিবাদ করছি, অবস্থান কর্মসূচি করছি। আমাদের জয়নাল আবদিন ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে রাজপথে বিএনপির যে কোনো কর্মকাণ্ড জনগণের স্বার্থে, ভারতের বিরুদ্ধে আমাদের এবার নতুন করে রুখে দাঁড়াতে হবে। ভারত বাংলাদেশের গণতন্ত্র নিয়ে খেলা শুরু করেছে অনেকদিন যাবত। বাংলাদেশের
নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে অনেকদিন যাবত। বাংলাদেশের নির্বাচন, আপনার দেশে নির্বাচন কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। বাংলাদেশে যে নির্বাচন মোদী সরকার দেখিয়েছে, হাসিনাকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে, বাংলাদেশের মানুষ মোদীকেও জবাব দিবে। জনগণের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে এনে মোদী ইন্ডিয়ায় বসে দেখতে পারবে এক সময় হাসিনার পতন কিভাবে হয়েছে। ভাই আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আগামী দিনে আমাদের গণতন্ত্র মনা সকল মানুষকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ড্যামি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইন্ডিয়া সরকারের সমস্ত এই পণ্য আগামী দিনে যাতে বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে আইনগত পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোন পণ্য যদি বাংলাদেশে প্রবেশ করে, যদি কোনো ক্ষতি হয় বাংলাদেশে, তার সমস্ত দায়ভার শেখ হাসিনাকে বহন করতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী সেনবাগ ফোরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সভাপতি, আজকের সভার সম্মানিত সভাপতি ABM ফারুক। আজকের ঢাকা সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি এবং ওলামা দলবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ, সকলকে আমি জানাই সালাম। আমরা যে টপিকটি আজকে এখানে একত্রিত হয়েছি, এই টপিকটা শুধু আমাদের একা নয়, এই জাতির সকলে। আমরা এই ক্রান্তি লগ্নে দেশের যে অরাজক অবস্থা চলতেছে, খাদ্যদ্রব্যের সাথে যে বিষক্রিয়া আমাদের সাথে মিশিয়ে দিচ্ছে, আমাদের জাতিকে ধ্বংস করার প্রক্রিয়া চলছে, এর প্রতিবাদে আমরা যে আজকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি, আমরা সবাইকে আমাদের সাথে একত্রিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আজকে অনুষ্ঠান করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সভার প্রধান অতিথি, আমাদের সেনবাগের মাটির মানুষের নেতা, সেনবাগ থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, রাজপথের লড়াকু সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আজকের প্রধান অতিথি জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের আজকের এই অবস্থান কর্মসূচির আমার সহযোদ্ধা ঢাকা মহানগরের বিএনপির অন্যতম নেতা, যাকে আমরা ঢাকা মহানগরের সবসময় জাতীয়তাবাদী ফোরাম সকল অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব ABM ফারুক, আর অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন জাতীয়তাবাদী শক্তির আরেকজন সাহসী সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেজগাঁও থানার সাবেক বিএনপির সভাপতি, সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক মহম্মদ হোসেন সেলিম এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর অগ্নি পুরুষ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ নিয়ে সেই সুদূর টাঙ্গাইল থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমার প্রিয় বন্ধু, আন্দোলন সংগ্রামের নেতা আবুল কালাম আজাদ, আমার বাম পাশে যিনি আছেন এককালের তুখোর ছাত্র নেতা, যাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
একজন সাহসী রাজপথের কর্মী হিসাবে মূল্যায়ন করেছে। কয়েকদিন আগে যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছেন রবিউল ইসলাম জামান, এখানে উপস্থিত আছেন ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব, যিনি আকাশে ক্র্যাকডাউনের পরে এই তৎক্ষণা রোড সেগুনবাগিচা এলাকা জাতীয়তাবাদী শক্তির পক্ষে লিফলেট বিতরণ করে অক্ষরে অক্ষরে যে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আবুল হোসেন। এখানে উপস্থিত আছেন আমাদের মৎস্যজীবী সিরাজি, নবীন দলের সোহেল, নবীন দলের তালুকদার এবং মহিলা দলের পান্না মামুন সহ মাওলানা আলমগীর সহ অনেক নেতৃত্ব। জাতীয় প্রেস ক্লাব আরেকজন অগ্নি পুরুষ, যাকে তিলে তিলে নির্মমভাবে জেলখানায় রেখে হত্যা করেছিল, যার সাথে 111 আমি একসাথে কারাগারে ছিলাম। ছাত্র দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন টিঙ্কুর আজকে মৃত্যুবার্ষিকী। জাতীয় প্রেস ক্লাবের দোতলা একটু পরে আরেকটি অনুষ্ঠানে আমার দাদা বাবু গয়েশ্বর চন্দ্র সাহেব বক্তব্য রাখবেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই প্রেস ক্লাবের সামনে আমরা একদিন ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলাম। আমাদের বিএনপির মুখপাত্র, যিনি আজকে বিএনপিকে সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে তারেক রহমানের নির্দেশ পালন করছেন, অ্যাডভোকেট রিজভী আহমদ সাহেব পার্টি অফিসের সামনে সেদিন এই ভারতীয় পণ্য বর্জনের জন্য নিজের গায়ের চাদর ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। সেই পর থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের এই অগণতান্ত্রিক, বাংলাদেশের এই সংবিধান বহির্ভূত এই সরকারের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছি। আজকে জাতীয়তাবাদী সেনবাগের ফোরামের ব্যানারে লেখা আছে যে আমদানিকৃত সকল খাদ্য পণ্য যথাযথ নিরীক্ষা পরীক্ষা করার দরকার। প্রিয় ভাইরা, যে দেশ গণতন্ত্রকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বন্ধু বেশে এই দেশে প্রবেশ করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষের প্রতি কোনো আস্থা রাখে না, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে, সেই ভারতীয় পণ্য আজকে বিশ্বের দরবারেও ইউরোপ কান্ট্রিতে আজকে প্রমাণিত হয়েছে খাদ্য শস্য এবং মশলায় বিষ রয়েছে। তাই আজকে বাংলাদেশের মানুষ, আমরা এই সরকারকে মনে করিয়ে দিতে চাই যে এই সরকার আপনাদেরকে পানির ন্যায্য হিসাব দিতে জানে না, যেই সরকার ফেলনির লাশের ন্যায্য বিচার করতে পারে না, যেই সরকার প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে বিনা কারণে গুলি করে মানুষ মেরে হত্যা করছে, তার বিচার পাওয়া যায় না, যে দেশে একটি রাজনৈতিক দলের নেতাকে ভারতীয় পররাষ্ট্র সচিব আজকে তাকে নির্বাচনে নিয়ে আসার ষড়যন্ত্র করে, তাদের দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্র থাকবে না, আমার দেশে দিনের ভোট দাঁড়াতে হবে, তাদের দেশে দিনের ভোট দিনেই হবে। যারা এটা বিশ্বাস করে সেই সরকার কি করে আজও ভারতের পক্ষে কথা বলে আমি জানি না। ভারত আমাদের বন্ধু, আমরা অস্বীকার করি না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সবার সহযোগিতা করেছে, আমরা বিশ্বাস করি। কিন্তু যে ভারত বাংলাদেশের সারা সীমান্ত দিয়ে অবৈধভাবে মুসলমান বিস্ফোরিত জিনিসপত্র আজকে দেশে প্রবেশ করিয়ে দিচ্ছেন, তার খবর কে সরকার রাখে? এই সরকার রাখে না। এই সরকার খবর রাখে শুধু খালেদা জিয়াকে কতদিন জেলখানায় রাখতে হবে, এই দেশে তারা খবর রাখে খালেদা জিয়ার বিরুদ্ধে যে অসত্য মামলা, সেই মামলায় কি করে সাজা দেওয়া যায়। এই সরকার খবর রাখে মির্জা আলমগীরকে কতদিন জেলে রাখা যায়। এই সরকার ক্ষমতা রাখে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে দমন করা যায়। এই সরকার শুধু খবর রাখে লুট করার জন্য। এই সরকার খবর রাখে
বিদেশ থেকে কোটি কোটি টাকা লোন এনে মেগা প্রকল্পের নামে বাংলাদেশে আজকে যে লুটের বাজার সৃষ্টি করেছে তার খবর এই সরকার রাখে। এই সরকার মানুষের খবর রাখার দরকার মনে করে না, কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, এই সরকার অবৈধ সরকার। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই। তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় নেতা কর্মীদেরকে নিয়োগ দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে সাংবাদিক বৃন্দকে আজকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয় না। এর কারণ কি? এই কারণ স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে হবে। কারণ মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে। আজকে রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে। বাংলাদেশের যে সার্বিক অবস্থা, এই সংকট আপনাদের সমাধান করা সম্ভব নয়। তাই জোর করে প্রজাতন্ত্রের লোককে দিয়ে কিছু সংখ্যক সব লোক না তাদেরকে দিয়ে ক্ষমতায় টিকে থাকবেন, এটা সম্ভব নয়, আর কোনোদিনও সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ জেগেছে, তার প্রমাণ কালকে প্রথম এবং তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন দেখেছেন। 7 জানুয়ারি 2024 সালের নির্বাচনে বুকে হাত দিয়ে বলেন কত সংখ্যক লোক ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল। নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছেন বাংলাদেশে এই নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই। আজকে উপজেলা নির্বাচনও একই অবস্থা, কোন ভোটারে ভোট কেন্দ্রে নাই। ভাইয়ে ভাইয়ে নির্বাচনে আজকে উপজেলা নির্বাচনকে আজকে তারা জয়লাভ করিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোনো আস্থা নাই। আস্থা আছে কিছু সংখ্যক সরকারি কর্মচারী যারা তাদেরকে অবৈধ ক্ষমতা দেওয়ার জন্য সহযোগিতা করে। প্রিয় ভাইরা, ভাই আমাদের দাবি সীমান্ত বন্ধ করতে হবে। অবৈধভাবে আসা হিন্দুস্তানি পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আনা হয়, আমদানি করা হয়, সেগুলোকে নিরীক্ষা পরীক্ষার পর বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিতে হবে। তাই আজকে আমাদের দাবি, আমাদের এই দাবি স্পষ্ট। খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, সকলের রাজবন্দীকে মুক্তি দিতে হবে, এবং ভারতীয় সাথে হিন্দুস্তানের সাথে যেসব অবৈধ চুক্তি আছে সকল চুক্তি বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের মানুষ চায়, ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য না। খালি পায়ে যুদ্ধ করেছি, হাফ প্যান্ট করে যুদ্ধ করেছি, দেশ স্বাধীনতা অর্জন করেছি গণতন্ত্রের জন্য, সংবিধান রক্ষার জন্য। সেই সংবিধানকে তছনছ করে দিচ্ছে, ভাগশাল কায়েম করার অভিনব প্রচেষ্টা আবার চালিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ ব্যাংকে আজকে সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছেন না। এর কারণ একটি, আবারও সেই পুরানো ভাগশাল বাংলাদেশে কায়েম করার প্রবণতা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির কারণ একটি, বারবার অনির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়া। তার প্রিয় ভাইরা, ওবায়দুল কাদের সাহেব আমাদের একজন সম্মানিত আওয়ামী লীগ নেতা, আপনার উদ্দেশ্যে বলতে চাই, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে দল, যে দেশের মানুষ, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন, যেই দেশেরই নেতা হত্যা গেল তাকে আমরা অভিনন্দন জানাবো। তাই আমরা বলতে চাই, দুনিয়া এত উৎসাহিত আমরা নয়, দুনিয়া উৎসাহিত আপনারা। কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। প্রিয় ভাইরা, ভাই আসুন সবাই দেশ নেত্রীর মুক্তি আন্দোলনে সক্রিয় হন। বাংলাদেশে অবৈধ অনির্বাচিত রাতের ভোটে সরকারকে আজকে বিতাড়িত করার জন্য সকল শক্তি এক হয়ে বাংলাদেশের সংবিধান রক্ষা, স্বাধীনতা রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। ঢাকাস্থ সিংবাদ জাতীয়তাবাদী ফোরামের এবিএম ফারুক
এবং সেলিমকে এই অনুষ্ঠান করার জন্য সাংবাদিক বন্ধুদেরকে রক্ষা করে সংবাদ সংগ্রহের জন্য জাতীয়তাবাদী ফোরামের পক্ষে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।